Hello, my lovely students. Welcome back to another video of Golab Sir. Today, I will discuss about an important lesson for your exam. Today, I will discuss lesson 5. The title is Thanks for Your Work. So, let's get started. Lesson 5. Thanks for your work. প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ আমরা এই লেসনের একদম শুরুতেই টেক্সট বইয়ে বেশ কিছু ছবি দেখতে পাচ্ছি, যেগুলোতে বিভিন্ন পেশার মানুষকে দেখানো হয়েছে। তাদের মধ্যে একজনের পেশা হচ্ছে ময়লা পরিষ্কারক, যিনি বিভিন্ন জায়গা থেকে ময়লা কালেকশন করে। তার নাম হচ্ছে বুলবুল। এই বুলবুলের নিয়েই আজকের প্যাসেজ। চলো আমরা শুরু করি। রিড দ্য টেক্সট অ্যাবাউট বুলবুল অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স বিলো। এই টেক্সটটি বুলবুল সম্পর্কে এই টেক্সটটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। তো প্রিয় শিক্ষার্থীরা, একটা কথা বলে রাখি যে আমাদের ষষ্ঠ শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষায় সিলেবাসভুক্ত যে পাঠগুলো রয়েছে বা লেসনগুলো রয়েছে, তার মধ্যে পরীক্ষায় আসার মতো কিন্তু এটাকে 1, 2, 3-এর মধ্যে অবশ্যই রাখা উচিত। সুতরাং তোমরা তোমাদের যার যে গাইডটা আছে সেখান থেকে এই টেক্সটটি বোঝার শেষে অবশ্যই মডেল প্রশ্নগুলো প্র্যাকটিস করে রাখবে। বিশেষ করে যারা বেসরকারি বিভিন্ন স্কুলে পড়ো তাদের জন্য অবশ্যই কিন্তু লেকচার গাইড থেকে পড়ে রাখবা। আর যারা সরকারি বিভিন্ন স্কুলে পড়ো তাদের জন্য তোমরা অ্যাডভান্স পড়তে পারো, কেউ বা নবদূত পড়তে পারো, অথবা অন্য যে কোনো গাইড থেকে প্র্যাকটিস করতে পারো। চলো আমরা টেক্সটটি বুঝিয়ে দিই। প্রথম বাক্যটি দেখি। প্রথম বাক্যটি হচ্ছে বুলবুল কালেক্টস রাবিশ ফ্রম দ্য শঙ্কর এরিয়া ইন ঢাকা। বুলবুল কালেক্টস মানে সংগ্রহ করে, রাবিশ হচ্ছে ময়লা আবর্জনা, ফ্রম দ্য শঙ্কর এরিয়া ইন ঢাকা, ঢাকার শঙ্কর এলাকা থেকে বিভিন্ন প্রকার আবর্জনা ময়লা সংগ্রহ করে হচ্ছে বুলবুল। সেকেন্ড সেন্টেন্স, এভরি মর্নিং প্রত্যেক সকালে হি ওয়েকস আপ সে ঘুম থেকে ওঠে at 5 o'clock 5টায় and walks along the streets of Shankar to collect rubbish এবং walks along মানে ওই বরাবর হাঁটে, অর্থাৎ the streets of Shankar শঙ্কর রাস্তা বরাবর হাঁটে to collect rubbish ময়লা সংগ্রহ করার জন্য। প্রিয় শিক্ষার্থীরা দেখো, পরের বাক্যটি হচ্ছে people of Shankar put their rubbish in plastic bins শঙ্কর এলাকার লোকজন পুট মানে রাখে, দেয়ার রাবিশ তাদের ময়লা বা আবর্জনা, ইন প্লাস্টিক বিনস মানে প্লাস্টিকের ঝুড়িতে, বিন মানে ঝুড়ি। তোমাদের প্রত্যেকটা শ্রেণী কক্ষে দেখবে একদম পাশে রাখা একটা ঝুড়ি রয়েছে, যেটাকে আমরা বিন বলি ইংরেজিতে। অ্যান্ড লিভ দেম এগুলোকে ফেলে দেয় বা রেখে দেয় ইন ফ্রন্ট অফ দেয়ার হাউসেস তাদের বাসার গুলোর সামনে, অর্থাৎ শঙ্কর এলাকার লোকজন বা মানুষ তাদের ময়লা প্লাস্টিকের ঝুড়িতে রাখে এবং সেগুলো তাদের বাড়ির সামনে রেখে দেয়। বুলবুল ওয়াক্স ফ্রম ডোর টু কালেক্ট দেম বুলবুল সেগুলো সংগ্রহ করতে দাঁড়ে দাঁড়ে যায়। এখানে কালেক্ট মানে সংগ্রহ করা, আর ডোর টু ডোর বলতে দরজা থেকে দরজা বলতে আসলে বাড়ি থেকে বাড়িতে, অর্থাৎ প্রতিটি ঘরে ঘরে সে আসলে যায়। সামটাইমস মাঝে মধ্যে দ্য বিনস আর ভেরি ডার্টি ওই ঝুড়িগুলো খুবই নোংরা হয়ে যায়, অ্যান্ড দে স্মেল ব্যাড এবং সেগুলো দুর্গন্ধ ছড়ায়। বাট বুলবুল ডাজন্ট মাইন্ড কিন্তু বুলবুল আসলে কিছু মনে করে না। হি টেক্স আউট এভরিথিং টেক আউট মানে কোনো কিছু বের করে নিয়ে আসা। তো যেহেতু একটা জিনিস খেয়াল করতেছো তোমরা, গ্রামাটিক্যাল একটা নিয়ম শিখিয়ে দিচ্ছি। বাক্যের সাবজেক্ট যেমন এখানে হি, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে, অর্থাৎ যদি সে একা হয় তাহলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়। তখন খেয়াল করো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কিন্তু এই স্ট্রাকচারটা হয়। সো হি টেক্স আউট এভরিথিং ফ্রম দ্য বিনস অ্যান্ড পুটস দেম ইন হিজ ভ্যান সে সব কিছুকে সেই ঝুড়িগুলো থেকে বের করে নিয়ে আসে, অ্যান্ড পুটস দেম সেগুলোকে রাখে, ইন হিজ ভ্যান তার ভ্যানে। হি বিলিভস দ্যাট সে বিশ্বাস করে যে অল জবস আর ইম্পর্ট্যান্ট সব কাজই গুরুত্বপূর্ণ, ইম্পর্ট্যান্ট মানে গুরুত্বপূর্ণ। হি ওয়ার্কস সে কাজ করে, হার্ড কঠোর পরিশ্রম, এভরিডে প্রত্যেক দিন, অর্থাৎ সে প্রতিদিনই কঠোর পরিশ্রম করে, টু কিপ দিস এরিয়া ক্লিন কিপ মানে রাখা, দিস এরিয়া অর্থাৎ শঙ্কর এলাকাকে পরিষ্কার রাখার জন্য সে প্রতিদিনই কঠোর পরিশ্রম করে।
লাস্ট মান্থ গত মাসে বুলবুল ওয়াজ সিক ফর 2 days। লাস্ট মান্থ মানে গত মাসে বুলবুল ওয়াজ সিক, বুলবুল অসুস্থ ছিল, ফর 2 days 2 দিনের জন্য। সো সুতরাং হি কুডন্ট কাম টু কালেক্ট দ্য রাবিশ। সে কুডন্ট কাম, সে আসতে পারেনি। মনে রাখবে কুড নট কাম হচ্ছে আসতে পারেনি অর্থ দেয় এরকম, হ্যাঁ। সে সে আসতে পারেনি টু কালেক্ট দ্য রাবিশ, ময়লাগুলো বা আবর্জনাগুলো সংগ্রহ করার জন্য সে আসতে পারেনি। কারণ কি? বিকজ হি ওয়াজ সিক। দ্য পিপল অফ শঙ্কর ওয়ার ইন গ্রেট ট্রাবল। ট্রাবল মানে হচ্ছে সমস্যা, আর গ্রেট মানে অনেক বড়। দ্য পিপল অফ শঙ্কর মানে শঙ্কর এলাকার মানুষজন ওয়ার ইন গ্রেট ট্রাবল, সমস্যায় পড়েছিল। দে গট, তারা পেল পাইলস অফ রাবিশ। পাইলস মানে হচ্ছে স্তূপ, জমা হওয়া। তাহলে দে গট পাইলস অফ রাবিশ, তারা স্তূপ করা ময়লা পেল, ওয়েটিং ইন ফ্রন্ট অফ দেয়ার হাউসেস। সেই ময়লাগুলো পড়ে রয়েছে বা অপেক্ষা করছে তাদের বাড়ির সামনে, অর্থাৎ বাড়ির সামনে ময়লার স্তূপ জমা হতে দেখেছিল। দ্য হোল এরিয়া বিকেম ডার্টি অ্যান্ড আনহাইজেনিক। পুরো এলাকা নোংরা হয়েছিল, অ্যান্ড আনহাইজেনিক মানে হচ্ছে অস্বাস্থ্যকর হয়েছিল। এখানে একটু জিনিস খেয়াল রাখবো প্রিয় শিক্ষার্থীরা, আনহাইজেনিক মানে হচ্ছে অস্বাস্থ্যকর, বানানটা একটু সাবধান। UNHYZIENIC, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা স্পেলিং এবং প্রায়ই ভুল করি আমরা। ওয়েন বুলবুল গট ওয়েল, যখন বুলবুল ভালো হয়ে গেল, সুস্থ হয়ে গেল, হি কেম ব্যাক, সে ফিরে আসলো টু শঙ্কর, শঙ্কর এলাকায়। অর্থাৎ সে যখন সুস্থ হয়ে শঙ্কর এলাকায় ফিরে এলো, হি কালেক্টেড এভরিথিং, সে সব কিছুই সংগ্রহ করলো, ফ্রম অল দ্য বিনস, এই সবগুলো ঝুড়ি থেকে। বুলবুল ডাজ নট ওয়ান্ট টু ফল সিক এগেইন। বুলবুল ডাজ নট ওয়ান্ট, সে চায় না, টু ফল সিক, অসুস্থ হয়ে যেতে, এগেইন মানে আবার। হি রিয়েলাইজেস, সে উপলব্ধি করে বা বুঝতে পারে, ইফ হি স্টপস ওয়ার্কিং, যদি সে কাজ বন্ধ করে দেয়, ইভেন ফর আ ফিউ ডেজ অনলি, মাত্র কয়েকদিনের জন্য, দ্য হোল এরিয়া উইল টার্ন ইনটু আ বিগ ডাস্টবিন। পুরো এলাকা উইল টার্ন মানে রূপান্তরিত হবে, ইনটু এ বিগ ডাস্টবিন, অর্থাৎ বড় একটা ময়লার ডাস্টবিনে আসলে পরিণত হবে যদি সে মাত্র কয়েকদিন কাজ বন্ধ করে দেয়। তো প্রিয় শিক্ষার্থীরা বুঝতেই পারছো, এই টেক্সটের মূল কথা হচ্ছে প্রতিটি কাজই আসলে গুরুত্বপূর্ণ, প্রতিটি পেশার মানুষকে শ্রদ্ধা সম্মান করতে হবে, কেননা তাদের 2-1 দিনের অনুপস্থিতি আমাদের ভোগান্তিকে বাড়িয়ে দিতে পারে। তোমাদের স্কুলের যে সুইপার রয়েছে, সে যদি 2 থেকে 3 দিন না আসে, তাহলে দেখবে বাথরুমগুলোতে একদমই যাওয়া যায় না, নোংরা হয়ে যায়, এমনকি বিদ্যালয়ের সামনের জায়গাটাও একদম নোংরা হয়ে যায়। তো সব মানুষগুলোকে আমরা শ্রদ্ধা করব, সম্মান করব, এবং এই প্যাসেজটি বুঝে পরীক্ষা ভালো রেজাল্ট করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবে, সবাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।